ভাবুন তো, যে হনুমান এক লাফে সমুদ্র পার করেন, যার হাতে শিকল ভেঙে যায়, যে অন্যের বন্ধন ছিন্ন করতেই জন্মেছিল, তাকেই যদি স্বয়ং ভগবান শিকলে বেঁধে রাখেন। প্রশ্ন একটাই, এটা কি শাস্তি ছিল নাকি ভক্তির সবচেয়ে গভীর শিক্ষা? আজ বলবো পুরী জগন্নাথ ধামের সেই রহস্য। স্কন্দপুরাণের জগন্নাথ মাহাত্ম্যে উল্লেখ আছে, একসময় পুরীর সমুদ্র ছিল ভীষণ উগ্র। প্রতিদিন সে তার সীমা ভেঙে পুরী ধামের দিকে এগিয়ে আসত ভক্তদের আর্তনাদ শুনতে। ভগবান জগন্নাথ উপায় না পেয়ে স্মরণ করলেন পবনপুত্র হনুমানকে, রামের প্রিয় দাস, শিবের অংশ, অতুল শক্তির অধিকারী। প্রভু জগন্নাথের আদেশে হনুমান পুরীর সমুদ্র তটে এসে প্রহরীর দায়িত্ব গ্রহণ করলেন। সমুদ্র হনুমানের তেজ দেখেই থেমে যেত। তারপর থেকে পুরীধাম নিরাপদেই ছিল। কিন্তু এখানেই শুরু হলো এক অদ্ভুত লীলা। হনুমান ছিলেন পরম রাম ভক্ত। যখনই মন্দিরে মহাপ্রসাদের ভোগ বসত, সেই সুগন্ধে হনুমানের হৃদয় ব্যাকুল হয়ে উঠত। তিনি ভুলে যেতেন পাহারার কথা, ভুলে যেতেন তার দায়িত্ব, ছুটে যেতেন প্রভু দর্শনে। আর ঠিক তখনই সুযোগ পেয়ে সমুদ্র আবার নগরীতে ঢুকে পড়ত। ভগবান সব দেখছিলেন, কিন্তু ক্রোধে নয়, করুণায়। তিনি জানতেন এটা অপরাধ নয়, এটা অতিরিক্ত আবেগ। তাই ভগবান হনুমানকে শাস্তি দিলেন না, দিলেন এক শিক্ষা। প্রভু জগন্নাথ হনুমানকে ডেকে বললেন, তুমি আমার ভক্ত, তাই তোমার আবেগ আমি বুঝি, কিন্তু ভক্তির সঙ্গে দায়িত্ব পালন করাটাও ধর্ম। তারপর ভগবানের ইচ্ছায় দিব্য শিকল সৃষ্টি হলো, লোহার নয়, কোনো বস্তুর নয়, সে ছিল ঈশ্বরের সংকল্প। সেই শিকলে হনুমানকে বেঁধে রাখা হলো সমুদ্র তটের কাছে। হনুমান অনেক চেষ্টা করলেন নিজেকে সেই শিকল থেকে মুক্ত করার জন্য, কিন্তু কিছুই হলো না। তখন তিনি বুঝলেন এটা শক্তির বন্ধন নয়, এটা হলো শিক্ষা। তিনি মাথা নত করলেন। সেই মুহূর্তে প্রভু জগন্নাথ বললেন, যে ভক্ত নিজের আবেগকেও আমার চরণে সমর্পণ করতে পারে, সেই হলো প্রকৃত ভক্ত। আজও পুরীর সমুদ্র তটে বেদী হনুমান বিরাজমান। আপনিও যদি পুরীতে গিয়ে এই বেদী হনুমান দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। জয় জগন্নাথ।